দাউ দাউ করে জ্বলছে এয়ার ইন্ডিয়ার বিমান, আর সেখান থেকে গলগল করে বেরোচ্ছে কালো ধোঁয়া। ঠিক সেই সময় সেখান থেকে হেঁটে যাচ্ছেন আহমেদাবাদে এয়ার ইন্ডিয়া দুর্ঘটনার একমাত্র বেঁচে যাওয়া যাত্রী বিশ্বাস কুমার রমেশ। আর এই নতুন ভিডিও ঘিরে উঠে আসছে একাধিক ষড়যন্ত্রের তত্ত্ব। ওই দিন ঠিক কি ঘটেছিল সেই ভাইরাল ভিডিওটা আপনাদেরকে আগে একটু দেখাই। গুজরাটের আহমেদাবাদের ভয়াবহ বিমান দুর্ঘটনায় বিশ্বাস কুমার রমেশের বেঁচে যাওয়াটা ছিল একেবারে অলৌকিক ঘটনা। আর সেই বিশ্বাস কুমার রমেশের নয়া ভিডিও ঘিরে সম্প্রতি শোরগোল পড়ে গিয়েছে। এর আগে যে ভিডিও সামনে এসেছিল তাতে দেখা যায় দুর্ঘটনাস্থল থেকে বেরিয়ে আসেন রমেশ। সম্প্রতি ভাইরাল হওয়া নতুন ভিডিওয় দেখা যাচ্ছে প্লেনটি আহমেদাবাদের বিজে মেডিকেল কলেজে ভেঙে পড়ার পর সেই ধ্বংসাবশেষের দিকে হেঁটে যেতে দেখা যাচ্ছে রমেশকে। প্লেনের ধ্বংসস্তূপে দাউ দাউ করে জ্বলছে আগুন, বেরোচ্ছে কালো ধোঁয়া। সেই ভিডিওটা আপনাদেরকে আরো একবার দেখাই। প্লেন দুর্ঘটনায় জীবিত যাত্রী কেন ধ্বংস হয়ে যাওয়া প্লেনের ধ্বংসাবশেষের জায়গা গেলেন তা নিয়ে প্রশ্ন উঠছে। জানা যায় ওই প্লেনে রমেশের দাদা অজয় কুমার বিশ্বাসও ছিলেন। তার খোঁজেই হয়তো সেখানে গিয়েছিলেন রমেশ। তবে তাকে দেখে সেখানে থাকা লোকজন তাকে আটকে দেন। 12 জুন বৃহস্পতিবার আহমেদাবাদের মেঘানীনগরে একটি মেডিকেল কলেজের ছাত্রাবাসে হঠাৎ ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার অভিশপ্ত বিমান AI-171 ড্রিমলাইনার। চারিদিকে কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে ছাত্রাবাস, রয়েছে আগুনের লেলিহান শিখা। কালো ধোঁয়ার ভিতরেই পুড়ে খাঁক হয়ে যাচ্ছে বিমানে থাকা যাত্রী, পাইলট, কেবিন ক্রু। এই সময় সকলেই অবাক হয়ে দেখলো কার্যত অক্ষত অবস্থাতেই একজন হেঁটে বেরিয়ে আসছেন। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কার কথা বলছি রমেশ কুমার বিশ্বাসের কথা, রমেশ বিশ্বাস কুমারের কথা। এয়ার ইন্ডিয়া দুর্ঘটনাগ্রস্ত বিমানের একমাত্র জীবিত যাত্রী, যার সিট নাম্বারের টিকিট ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। রীতিমতো কথা বলতেও দেখা যায় হাঁটার সময় তাকে। বিশ্বাস কুমার রমেশের বেঁচে ফেরা নিয়ে একাধিক প্রশ্ন ওঠে। যে বিমানটি ধ্বংস হয়ে গেছে সেই বিমানে যতজন যাত্রী ছিলেন তাদের মধ্যে বেঁচে ফেরা একমাত্র যাত্রী তিনি। প্লেনটি ক্র্যাশ করার পর ভয়ানক বিস্ফোরণ হয়, তারপরে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। আর তাতে করে কেউই বেঁচে ছিলেন না, তবে একমাত্র তিনিই বেঁচে ফিরেছেন। তাতে তিনি ওই ওই ফ্লাইটে গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীর ঠিক পেছনের সিটেই বসেছিলেন তিনি যে সিটে বসেছিলেন তার পাশেই ছিল এমার্জেন্সি গেট। রমেশ বিশ্বাস কুমার অভিশপ্ত বিমানের 11A নম্বর সিটে বসেছিলেন। ধ্বংসস্তূপের ভিতর তখন দেহ ছড়াছড়ি, তার মধ্যে থেকেই নিজেই বেরিয়ে এলেন তিনি। হেঁটেই ওঠেন স্ট্রেচারে। যদিও ভয়ঙ্কর দুর্ঘটনায় চোট আঘাত পান রমেশ। জানা গেছে রমেশ ব্রিটেনে থাকেন। তিনি দিনে কয়েকের জন্য তিনি ভারতে
পরিবারের কাছে এসেছিলেন। বছর 45-এর দাদা অজয় কুমার রমেশের সঙ্গে রমেশ ব্রিটেনে ফিরে যাচ্ছিলেন। বিগত 20 বছর ধরে রমেশ লন্ডনে রয়েছেন। তার স্ত্রী ও সন্তানও সেখানেই থাকেন, তারাও সেখানকারই বাসিন্দা। তার কাছ থেকে বোর্ডিং পাস উদ্ধার হয়েছে। তার কাছে যে মোবাইল ফোনটি ছিল সেটাও অক্ষত রয়েছে বলে জানা যাচ্ছে। রমেশ বলেন, উঠে দেখলাম চারিদিকে দেহ ছড়িয়ে পড়ে, ভয় পেয়ে গিয়েছিলাম। উঠে দাঁড়িয়ে এই দৌড় দিই। চারিদিকে বিমানের টুকরো ছড়িয়েছিল। কেউ একজন আমাকে টেনে ধরে অ্যাম্বুলেন্সের দিকে আনলো, তারাই হাসপাতালে নিয়ে আসে। রমেশ জানিয়েছেন, দাদা এবং তার আসন আলাদা আলাদা জায়গায় ছিল। তিনি বলেন, আমরা দিউ গিয়েছিলাম, আমার সঙ্গেই ফিরছিল, ওকে পাচ্ছি না আর, আমাকে সাহায্য করুন ওকে খুঁজে বের করতে। এই মুহূর্তে তিনি গুজরাটের হাসপাতালে কার্যত হাহাকারের যে ছবি উঠে এসেছে, সেখানে পরিবাররা প্রত্যেকেই খুঁজছেন তাদের স্বজনদের। দাউ দাউ করে জ্বলছে এয়ার ইন্ডিয়ার বিমান, আর সেখান থেকে গল গল করে বেরোচ্ছে কালো ধোঁয়া। ঠিক সেই সময় সেখান থেকে হেঁটে যাচ্ছেন আহমেদাবাদে এয়ার ইন্ডিয়া দুর্ঘটনার একমাত্র বেঁচে যাওয়া যাত্রী বিশ্বাস কুমার রমেশ। আর এই নতুন ভিডিও ঘিরে উঠে আসছে একাধিক ষড়যন্ত্রের তত্ত্ব। ওই দিন ঠিক কী ঘটেছিল সেই ভাইরাল ভিডিওটা আপনাদের আর একবার দেখাই। গুজরাটের আহমেদাবাদের ভয়াবহ বিমান দুর্ঘটনায় বিশ্বাস কুমার রমেশের বেঁচে যাওয়াটা ছিল একেবারে অলৌকিক। আর সেই বিশ্বাস কুমার রমেশের নয়া ভিডিও ঘিরে সম্প্রতি শোরগোল পড়ে গিয়েছে। এর আগে যে ভিডিও সামনে এসেছিল তাতে দেখা যায় দুর্ঘটনাস্থল থেকে বেরিয়ে আসেন রমেশ। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।